জয় যিশু। খ্রিস্টিয়ানদের বিশ্বাস ঈশ্বর আমাদের কাছে কিভাবে নিজেকে প্রকাশ করেছেন। ঈশ্বর আমাদের কাছে কিভাবে নিজেকে প্রকাশ করেছেন। সৃষ্টির মধ্য দিয়ে ঈশ্বর তার ক্ষমতা প্রকাশ করেছেন। রোমীয় পুস্তক 1:20 বাইবেলের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের জন্য তার পরিকল্পনা প্রকাশ করেছেন। 2 তিমথিয় 3:16 কতজন ঈশ্বর আছেন? ঈশ্বর মাত্র একজনই আছেন। 2 বিবরণ 6:4 তার মধ্যে 3 ব্যক্তি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সমন্বয় ঘটেছে। 2 করিন্থীয় 13:14 কলসীয় 2:9 প্রেরিত 5:3 এবং 4 ঈশ্বর কেমন? ঈশ্বর আত্মা। জন 4:24 ঈশ্বর অনন্তকাল স্থায়ী, সর্বত্র বিদ্যমান, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ। 1 তিমথিয় 6:16 গীতসংহিতার 139 7-9 ঈশ্বর পবিত্র ও প্রেমময়। 1 পিতর 1:15 এবং 16 1 জন 4:8 ঈশ্বরের কাজ কি? ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন। আদি পুস্তক 1:1 ঈশ্বর সব কিছুর তত্ত্বাবধান করেন। গীতসংহিতা 104 ঈশ্বর সব কিছু নিয়ন্ত্রণ করেন। এফেসীয় 1:11 ঈশ্বর তার প্রতিজ্ঞা রক্ষা করেন। গীতসংহিতা 33:4 গণনা পুস্তক 23:19 দ্বিতীয় বিবরণ 32:4 বিলাপ 3:22 এবং 23 ঈশ্বর তার লোকদের উদ্ধার করেন। গীতসংহিতা 68:19 এবং 20 ইব্রিয় 7:25 শয়তান কে? শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা একজন স্বর্গদূত। লুক 10:18 যিশয় 14:12-14 শয়তান মানুষকে ধ্বংস করতে চায়। 1 পিতর 5:8 শয়তান একজন মিথ্যাবাদী, সে মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করে। জন 8:44 ঈশ্বর কেন মানুষকে সৃষ্টি করেছেন? ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন যেন সে তার প্রশংসা করতে ও চিরকালের জন্য তার বন্ধু হতে পারে। আদি পুস্তক 1:27 প্রথম পুরুষ ও স্ত্রীলোক কি ঈশ্বরের কথার বাধ্য হয়েছিলেন? না, ঈশ্বরের আদেশের অবাধ্য হয়ে আদম ও হাওয়া পাপ করেছিল। আদি পুস্তক 3:13 তাদের পাপের ফল কি হয়েছিল? ঈশ্বর থেকে তাদের বিচ্ছিন্ন করা হয়েছিল এবং তারা মারা গিয়েছে। আদি পুস্তক 3:23 এবং 24 রোমীয় 5:12 সমস্ত সৃষ্টি অভিশাপগ্রস্ত হয়েছে। আদি পুস্তক 3:16-19 রোমীয় পুস্তক 8:19-22 এর ফল কিভাবে মানব জাতির উপর পড়েছে? তখন থেকে সব মানুষ পাপ করেছে। রোমীয় 3:23 সব মানুষ পাপের দাসত্বে বন্দী। এফেসীয় 2:1 এবং 2 সব মানুষ শয়তানের ক্ষমতার নিচে পড়ে আছে। 1 জন 5:19 পাপের দণ্ড কি? পাপের দণ্ড মৃত্যু। রোমীয় 6:23 কিভাবে আমরা উদ্ধার পেতে পারি? আমরা নিজেরা নিজেদের উদ্ধার করতে পারি না। প্রভু যিশুতে বিশ্বাসের দ্বারা আমরা উদ্ধার পাই। এফেসীয় 2:8 এবং 9 প্রভু যিশু সম্বন্ধে আমাদের কি বিশ্বাস করা দরকার? প্রভু যিশু একজন মানুষ হয়ে জন্মেছিলেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ক্রুশের উপর প্রাণ দিয়েছিলেন। রোমীয় পুস্তক 3:25 জন 1:14 আমাদের অনন্ত জীবন দান করার জন্য প্রভু যিশু তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন। রোমীয় 6:8 এবং 9 প্রভু যিশু আমাদের পাপের ক্ষমতা থেকে মুক্ত করেছেন। রোমীয় 6:6 এবং 7 1 করিন্থীয় 15:56 এবং 57 প্রভু যিশু আমাদের শয়তানের ক্ষমতা থেকে মুক্ত করেছেন এবং তার রাজ্যে এনেছেন। কলসীয় 11:13 এখন প্রভু যিশু কি করছেন? প্রভু যিশু এখন স্বর্গে আমাদের জন্য অনুরোধ করেছেন এবং সমস্ত বিশ্বাসীদের জন্য একটা স্থান প্রস্তুত করছেন। জন 14:1 এবং 2
আমাদের সাহায্য করার জন্য প্রভু যিশু কাকে পাঠিয়েছেন? সব বিশ্বাসীদের অন্তরের মধ্যে বাস করার জন্য প্রভু যিশু পবিত্র আত্মাকে পাঠিয়েছেন। পবিত্র আত্মা আমাদের পাপের চেতনা দেন। তিনি আমাদের প্রার্থনা করতে এবং ঈশ্বরের বাক্য বুঝতে সাহায্য করেন। যোহন 14:16 যোহন 16:5-15 প্রভু যিশু ফিরে আসলে পর কি ঘটবে? সকল বিশ্বাসীদের প্রভু যিশু মৃত্যু থেকে জীবিত করে তুলবেন এবং তাদের সঙ্গে বাস করার জন্য তাদের নিয়ে যাবেন। যোহন 14:3 1 করিন্থীয় 15:51-58 1000 বছর ধরে আমরা এই পৃথিবীতে প্রভু যিশুর সঙ্গে রাজত্ব করব। প্রকাশিত বাক্য 20:6 শয়তান এবং সব অবিশ্বাসী লোক নরকে অনন্ত শাস্তি ভোগ করবে। প্রকাশিত বাক্য 20:10 দ্বিতীয় থিসলনিকীয় 1:8 এক নতুন পৃথিবীর উপরে ঈশ্বর চিরকালের জন্য রাজত্ব করবেন। প্রকাশিত বাক্য 21:1-5 মণ্ডলী কি? প্রভু যিশুতে বিশ্বাসী সকলকে নিয়ে মণ্ডলী গঠিত। মণ্ডলী প্রভু যিশুর আত্মিক দেহ। একটি এলাকার বিশ্বাসীরা স্থানীয় মণ্ডলী গঠন করে। এই স্থানীয় মণ্ডলীগুলো পালকদের দ্বারা পরিচালিত হয়ে থাকে। এফিসীয় 1:22 রোমীয় 12:4-5 আমরা কেন বাপ্তিস্ম গ্রহণ করি? আমরা যে প্রভু যিশুর লোক এবং তাকে অনুসরণ করতে চাই তা অন্যদের দেখাবার জন্য আমরা বাপ্তিস্ম গ্রহণ করি। রোমীয় 6:3-4 আমরা প্রভুর ভোজ কেন গ্রহণ করি? প্রভু যিশু যে আমাদের জন্য মরেছেন তা স্মরণ করার জন্য আমরা প্রভুর ভোজ গ্রহণ করি। 1 করিন্থীয় 11:23-26 জয় যিশু।